এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইসখার ইউনিয়নের ঐতিহ্যবাহী ভোমরকান্দি গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য। আমি আশা করব এই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং গ্রামের নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার এই পেজটি সবাই ফলো করবেন। গ্রাম বাংলার রূপ দেখতে যদি তোমরা সবে চাও, সবুজ শ্যামল রূপে ঘেরা পল্লী গায়ে যাও। পল্লী গায়ের কাদামাটির গন্ধে আছে রেশ, গাছগাছালি তরুলতার রূপের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইসখার ইউনিয়নের সবুজ শ্যামল সুন্দর একটি পরিবেশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ভোমরকান্দি গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য। আমি আশা করব এই ভোমরকান্দি গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। ছায়া ডাকা পাখি ডাকা এই ভোমরকান্দি গ্রামের ভোটারের সংখ্যা হচ্ছে ৫,৩৭২ জন। ভোমরকান্দি গ্রামটি বেশ বড় হওয়াতে এই গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর মসজিদ। গ্রামটির কাঁচা আঁকাবাঁকা রাস্তার পাশেই রয়েছে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি। সবুজ শ্যামল গাছপালা এবং গাছের লতাপাতাগুলো এই গ্রামের প্রতিটি মানুষকে ছাতার মতো ছায়া দিয়ে রেখেছে। গ্রামটির সুন্দর পরিবেশ এবং শীতল আবহাওয়া যে কোনো মানুষের মনকে প্রশান্তিতে ভরে তুলবে। সবুজের সমারোহ এই গ্রামটির যেদিকেই তাকায়, গ্রামের চারদিকের সৌন্দর্যগুলো সত্যি অনেক সুন্দর। চারদিকে শুধু সবুজের সমারোহ, ফসলি মাঠ, পুকুর, খাল, বিল, গাছপালাগুলো সত্যি আমাকে অনেক মনোমুগ্ধকর করেছে। আমার এই ভিডিওটি শুধুমাত্র যারা চাকরি ক্ষেত্রে কিংবা প্রবাসে থাকেন অথবা যাদের শৈশব কেটেছে গ্রামে, তাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে গ্রামের বিভিন্ন আনাচে কানাচে। আমি চেষ্টা করি গ্রামের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে তুলে ধরে তাদের মনে একটু হলেও শান্তি দিতে। আমি চাইবো সবাই এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের মাঝে ছড়িয়ে দিবেন এবং পেজটি সবাই ফলো করে দিবেন। ছায়া শীতল এই ভোমরকান্দি গ্রামটিতে শিক্ষার হার প্রায় ৮০%। গ্রামটিতে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, এসপি, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেকে রয়েছে কর্মরত, আবার অনেকে রয়েছে প্রবাসে। এই ভোমরকান্দি গ্রামের আশেপাশের কিংবা এই গ্রামে যারা গৃহহীন ছিলেন, এই গৃহহীনদের জন্য সরকার এই ভোমরকান্দি গ্রামটিতে প্রায় ৪০টি ঘর নির্মাণ করে দিয়েছেন। ভূমিহীন এবং অসহায় মানুষদের জন্য পুরো বাংলাদেশে বাংলাদেশ সরকার প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারকে ২.৫% জমির মালিকানা দিয়ে একটি আধা পাকা বাড়ি দেওয়া হয়েছে। প্রতিটি বাড়িতে ২টি বেডরুম ও একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে। ভোমরকান্দি গ্রামের ঠিক মাঝ অংশে অসহায় মানুষদের জন্য এই বাড়িগুলা নির্মাণ করে দেওয়া হয়েছে। এই ভোমরকান্দি গ্রামের সৌন্দর্য অতুলনীয়। এই গ্রামের বেশিরভাগ সাধারণ মানুষ কৃষিকাজের উপর নির্ভর। শীতকাল আসলেই দেখা যায় এই গ্রামের মানুষ শীতকালীন শাক সবজির চাষাবাদ করে থাকে। গ্রামের এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় দেখা যায় দুই ধারের জমিগুলো সবুজের সমারোহ। গ্রামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের দেশে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই দেশের প্রতিটি গ্রামের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে তোলে। গ্রাম হলো আবেগ আর অনুরাগের আতর ঘর। আতর ঘরের খোলন নচে বদলে দিতে উদ্যত হয়েছে অনেকে অনেক ভাবে। রূপান্তর আকাঙ্ক্ষা জেগেছে গ্রামের ভিতরে। এই রূপান্তরের পথ ধরে গ্রাম শরীরে যুক্ত হচ্ছে নতুন নতুন অনুষঙ্গ। একই সঙ্গে গ্রাম আত্মা থেকে জড়ে যাচ্ছে অনেক মণিমুক্তা, অর্থাৎ সমূলে বদলে যাচ্ছে গ্রাম। বদলে যাবার ছোঁয়া লেগেছে সর্বক্ষেত্রে। এটা হচ্ছে ভোমরকান্দি মঠ বাজার। মঠ বাজার নামে এই বাজারটি বেশ পরিচিত। এটাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মঠ। এই মঠটি প্রায় কয়েকশো বছর আগে। এই ভোমরকান্দি গ্রামের এই মঠটির নিচে দু একটি দোকান হতে হতে এখন অনেকগুলা দোকান হয়ে বাজারে পরিণত হয়েছে এবং এই মঠটির নাম অনুসারে এই বাজারের নাম দেওয়া হয়েছে মঠ বাজার।
এই ভোমরকান্দি গ্রামটিতে তেমন কোনো হাট বাজার নেই। গ্রামটির প্রায় ৩-৪ কিলোমিটার পূর্ব এবং উত্তর কোণে রয়েছে ঐতিহ্যবাহী রামমোহন বাজার এবং গ্রামটির ৩ কিলোমিটার দক্ষিণে রয়েছে ঐতিহ্যবাহী জলম বাজার। এই বাজারগুলো থেকেই এই গ্রামের মানুষ হাট বাজার করে থাকে। তাছাড়া এই ভোমরকান্দি গ্রামের মানুষদের টুকটাক সদাইপাতির প্রয়োজন হলে এই ছোটখাটো দোকানপাটগুলা থেকেই কিনে থাকেন। এটা হচ্ছে ভোমরকান্দি উত্তরপাড়া জামে মসজিদ। গ্রামের ছায়া শীতল এবং সুন্দর পরিবেশে মসজিদটি নির্মাণ করা হয়েছে। ছায়া শীতল এই ভোমরকান্দি গ্রামটি নয়নবিরাম সৌন্দর্যে ঢাকা। গ্রামের প্রতিটি মানুষ অনেক সহজ সরল। এটা হচ্ছে ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশে একটি সরকারি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান অনেক ভালো। অনেক গুণী শিক্ষক দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হয়। ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1973 সালে এবং প্রাইমারি প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল 1939 সালে। গ্রামের নিরিবিলি এবং সুন্দর পরিবেশে এই প্রতিষ্ঠানগুলো নির্মাণ করা হয়েছে। এই ভোমরকান্দি গ্রামের আশেপাশের গ্রামের অনেকেই আসে এখানে পড়ালেখা করার জন্য। এই ভোমরকান্দি গ্রামটিতে মুসলমানের সংখ্যা প্রায় 90%, বাকি 10% রয়েছে সনাতন ধর্মের। অনেক বছর ধরে হিন্দু মুসলমান একসাথে হয়ে এই গ্রামটিতে বসবাস করে আসছে। এইটা হচ্ছে ভোমরকান্দি কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে প্রায় 32 ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। এই ভোমরকান্দি গ্রামটিতে 8 থেকে 10টি মসজিদ রয়েছে। গ্রামের নিবিড় এবং অনেক সুন্দর পরিবেশে মসজিদগুলা নির্মাণ করা হয়েছে। মসজিদগুলা দেখতে অনেক সুন্দর। এই ভোমরকান্দি গ্রামের মানুষদের চলাচল করার জন্য এটাই হচ্ছে তাদের একমাত্র মেন সড়ক। গ্রামটির ফসলি মাঠের মাঝখান দিয়ে এই সড়কটি করা হয়েছে। রাস্তাটির পাশে সবুজ গাছপালাগুলো দেখতে এক কথায় অসাধারণ। এইটা হচ্ছে ভোমরকান্দি গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির। গ্রামের ছায়া শীতল পরিবেশে এটি নির্মাণ করা হয়েছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কথাটি যে বাস্তবে সত্য তার প্রমাণ পাওয়া যাবে গ্রামে গিয়ে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ সৌন্দর্যের দৃশ্যগুলো স্বচক্ষে দেখলে। গাছগাছালিয়ে ভরা এই ভোমরকান্দি গ্রামটি দেখতে যেন ছবির মতো সুন্দর। এই গ্রামটির প্রতিটি দৃশ্যই যেন হৃদয়ের মধ্যে গেঁথে রাখার মতো। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই গ্রামটি। বাংলাদেশের গ্রামীণ জনপদে গ্রামীণ সংস্কৃতির স্বাদ পাওয়া যায়। গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন এবং তাদের মুখের অনাবিল হাসি যে কোনো মানুষকে মুগ্ধ করে তুলবে। এটা হচ্ছে ভোমরকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার ছোটখাটো কিছু দোকানপাট। এই গ্রামের দক্ষিণ পাড়ার মানুষদের টুকটাক কোনো কিছুর প্রয়োজন হলে এই দোকানপাটগুলা থেকেই কিনে থাকেন। সবার কাছে একটি অনুরোধ থাকবে, আমার এই ভিডিওগুলি একটু হলেও ভালো লেগে থাকলে যারা যারা এই ভিডিওটি দেখবেন আমি আশা করি সবাই আমার এই পেজটি ফলো করবেন।
আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং গ্রামের এমন নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে হলে আমার এই পেজটি সবাই ফলো করবেন।